আসলে তো আমরুল দ্য সুপারস্টার, Yes, of course, এটা 6 বলতেই ম্যাচে হবে। 5টা হ্যাটট্রিক, 18টা গোল, পুরো তো গোল মেশিন আমরুল। মানে মানে ড্রিমটা কি এরকম ছিল? যুব বিশ্বকাপে তো প্রথমবার যাচ্ছেন, খেলাটাই অনেক বড় কিছু ছিল, তাই না একটা সময়? না, অবশ্যই না। আমাদের ড্রিমটা ছিল প্রায় 5 বছর যাবত আমরা ড্রিমটা ক্যারি করতেছিলাম, প্রায় 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত। 2020 সালে আমাদের এই টিমের প্রায় 100%ই আমাদের যারা ছিল সবাই 2020 সালে আমরা একসাথে একটা লং টাইম প্রায় 5 বছর যাবত আমরা একসাথে ট্রেনিং করছি, এবং আমাদের টার্গেটটা এমন ছিল যে আমরা 2025 সালে ওয়ার্ল্ড কাপ খেলবো এবং আমরা রেসপেক্টের সাথে ওয়ার্ল্ড কাপ খেলবো। আমি বলবো যে আমাদের টিমে যারা ছিল সবাই খুবই ডেডিকেশন ছিল, আমরা অনেক কিছু স্যাক্রিফাইস করছি, আমরা ফোকাস করছি যে আমরা যেন 2025 সালে ওয়ার্ল্ড কাপ খেলবো এবং এটা যেন দেশকে দেশবাসীকে দেখাইতে পারি যে আমরাও পারি। তো আমি বলবো যে আমাদের এই ফোকাসের কারণে আমরা আজকের এই অ্যাচিভমেন্ট আমি করতে পারছি, এবং টিমমেটরা সবাই খুবই এফোর্ট করছে এই বিষয়টা নিয়ে। এবং ফোকাসের বিষয় আমি যতটুকু জানি, আপনার একটা ওয়ালপেপার ছিল 2021 সালে 25 বিশ্বকাপ খেলতে চান, তাই না? মানে রকি, আপনি কি বলবেন? ওইটা নিয়ে বলবো 2021 সাল থেকে যখন আমরা 20 সাল থেকে আমরা যখন এটা স্বপ্ন দেখি, যখন আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো, ওয়ার্ল্ড কাপ যে কি আমরা নাম শুনি, তখন থেকে সে একটা ওয়ার্ল্ড কাপ রেডি করে রাখছিল যে 25 বিশ্বকাপ খেলবো আমরা, ওইটা নিয়ে কাজ করব। তো ওইটা নিয়ে কাজ করছে সবাই। আমি বলবো আমাদের যারা টিমমেট আছে ওরা আমরা সবাই 5 বছর ধরে একসাথে, 5-7 বছর ধরে প্রায় একসাথে আমরা বিগিসপি থেকে। তো ওইটা নিয়ে সবাই কাজ করছে এবং আমি দেখছি পার্সোনালি অনেক ডেডিকেশন ছিল। এই জন্য বললে আমি বলবো যে ওর যে রেজাল্টটা পাইছে 6 ম্যাচে 5টা হ্যাট্রিক, আমি বলবো ওর ডিজার্ভ করে সে। আমি নিজে পার্সোনালি বলবো, কারণ আমি ওরে অনেক কাছে থেকে দেখছি এবং কি আমি ওরে কাছে থেকে চিনিও, একসাথে বড় হয়েছি আমি। তো ধরতে গেলে লাস্ট আমার যখন বিকেএসপিতে বের হই 3 বছর আমি আর ওই একসাথে থাকি, যেখানে থাকি, ভার্সিটিতে বলেন আবার নেভিতে বলেন, নেভিতে কন্ট্যাক্টে ছিলাম, দুজন একসাথেই ছিলাম। তো ফেডারেশনে বলেন যেখানে যাই দুজন একসাথেই। হ্যাঁ, 3 বছর একসাথে, যেহেতু আমি ওর পার্সোনালি অনেক চিনি, সে অনেক ডেডিকেশন ছিল এটা নিয়ে। ক্যাপ্টেন যেটা বলছিলেন আর কি, তারা অনেক দিন ধরে আপনারা একসাথে থাকেন, খেলছেন, মানে কেমিস্ট্রিটা অনেক মানে খুব শক্তিশালী, এটা আসলে বোঝাই যায় আসলে। কিন্তু মানে প্রত্যেক ক্যাপ্টেনের তো একটা ড্রিম থাকে আমরা বিশ্বকাপে খেলবো, এমন না যে আমাদের অতীতটা অনেক বেটার, অনেক কিছু পেয়েছি আমরা এর আগে, তা তো না। মানে অ্যাজ এ ক্যাপ্টেন যখন আমরা ওয়ার্ল্ড কাপে গেলাম, মানে কোয়ালিফাই করলাম, মানে সেটাও তো অনেক বড় অর্জন ছিল। কিন্তু এই চ্যালেঞ্জার্স কাপটা তো আগে সম্ভবত ছিল না, হঠাৎ করে ঘোষণা হয় নাকি? হ্যাঁ, এটা হচ্ছে মানে আমরাও জানতাম না যে এরকম একটা চ্যালেঞ্জার কাপ ট্রফি এটা আমাদের সামনে আসে। সো আমাদের যখন গ্রুপ পর্বটা শেষ হয় তখন রকি আমাদের ফার্স্ট একটা কথা বলে যে ভাই আমরা যদি 17 নম্বর হই তাহলে আমরা একটা ট্রফি পাবো। তো আমি তখন বললাম যে আসলে এটা কোথা থেকে দেখলি? তো তখন আমাকে বলছে যে ভাই ইনস্টাগ্রামে তৈয়ব ইকরামের একটা পোস্ট আছে, সো আমরা যদি 17 নম্বর হই তাহলে আমরা এই ট্রফিটা পাবো, সো আমাদের এখন এটাই নিতে হবে, আমাদের এটাই টার্গেট। তো তখন আমরা এটা নিয়ে আলোচনা শুরু করি যে আমাদের এখন একটা টার্গেট সেট করতে হবে যে এই ট্রফিটা অন্ততপক্ষে আমরা নিয়ে যাবো, যে না বাংলাদেশের মানুষ যেন দেখতে পারে যে আমরা প্রথমবার ওয়ার্ল্ড কাপ হিসেবে এসে আমরা এই ট্রফিটা নিয়ে গেছি। সো তখন থেকে আমরা এটা নিয়ে কাজ শুরু করি, আমাদের প্ল্যান চলে যে না এটা কিভাবে উইন করা যায় ম্যাচ টু ম্যাচ। তো ফার্স্ট ম্যাচ যখন ওমানের সাথে শেষ হয় তখন আমরা মানে আমাদের টার্গেট ছিল কোরিয়া, তখন কোরিয়ার ম্যাচটাকে কিভাবে বিট করব। কোরিয়ায় তো আমাদের কাছে অনেক বড়, হ্যাঁ। কোরিয়ার আগে এর আগে আমাদের মানে ইতিহাসটা খুব একটা না না আমরা আমার জানার মতে যে কোরিয়াকে আমরাই ফার্স্ট টাইম বিট করি, এর আগে ম্যাক্সিমাম টাইম আমরা লুজ করছি আর নাইলে ড্র। সো তখন আমরা কোরিয়াকে তো কোরিয়ার সাথে তো দেখা হয়েছিল গ্রুপ পর্বে। হ্যাঁ, গ্রুপ পর্বে আমাদের সাথে ড্র হয়। তো তখন আমাদের টার্গেট ছিল যে আমরা ওদের সাথে গ্রুপ পর্বে ড্র করছি, সো এখন এখান থেকে আমাদের উইন করতে হবে যেন আমরা ফাইনালে যেতে হলে। সো তখন আমরা ওই টোটালি কোরিয়াকে ফোকাস করি যে এখন আমাদের এই একটাই ফাইনাল ম্যাচ, যে এটা আমরা বিট করলে আমরা ট্রফিটা পাবো। তখন আমরা মানে ম্যাচ টু ম্যাচ যদি হিসাব করি, কারণ কোরিয়া আমাদের অনেক হার্ড একটা প্রতিপক্ষ ছিল, তখন আমরা কোরিয়াকে বিট করার ট্রাই করি টোটালি। আমাদের টোটাল ফোকাস ছিল কোরিয়াকে বিট করা। তো তখন যখন আমরা কোরিয়াকে বিট করি তখন আমরা কাজ শুরু করি অস্ট্রিয়াকে নিয়ে, কারণ অস্ট্রিয়াকে টোটালি ওদের খেলা আমরা দেখিনি। তো আমাদের একটা কনফিডেন্স ছিল যে না আমরা আমাদের গ্রুপ পর্বে এত হার্ড ছিল, ফ্রান্স ছিল, অস্ট্রেলিয়া ছিল, সো আমরা যদি চেষ্টা করি আমরা অস্ট্রিয়াকেও বিট করতে পারবো। সো ফাইনালি আমরা সেটা পারছি।